হস্তমৈথুন কি যৌনশক্তি কমায়? বিজ্ঞান কি বলে? বন্ধুরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে অনেক ভুল ধারণা, লজ্জা এবং ভয় সমাজে প্রচলিত আছে। বিষয়টি হল হস্তমৈথুন বা মাস্টারবেশন। অনেকেই মনে করেন হস্তমৈথুন করলে শরীর দুর্বল হয়ে যায়, যৌনশক্তি কমে যায়, বিয়ের পর সমস্যা হয়, এমনকি কেউ কেউ মনে করেন এতে স্থায়ী ক্ষতি হয়ে যায়। কিন্তু আসলে কি তাই? বিজ্ঞান কি বলে? আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় এই বিষয়ের সত্য জানব। চলুন শুরু করি। হস্তমৈথুন আসলে কি? হস্তমৈথুন হল নিজের যৌনাঙ্গকে উত্তেজিত করে যৌন তৃপ্তি পাওয়ার একটি স্বাভাবিক প্রক্রিয়া। এটি নারী ও পুরুষ উভয়ের মধ্যেই দেখা যায় এবং এটি মানুষের স্বাভাবিক যৌন আচরণের অংশ। বিশ্বজুড়ে অধিকাংশ মানুষ জীবনের কোনো না কোনো সময় এটি করে থাকে। তাহলে প্রশ্ন, হস্তমৈথুন কি যৌনশক্তি কমায়? সোজা উত্তর, স্বাভাবিক মাত্রায় হস্তমৈথুন যৌনশক্তি কমায় না। বিজ্ঞানসম্মত গবেষণায় দেখা গেছে নিয়ন্ত্রিত ও স্বাভাবিক মাত্রায় হস্তমৈথুন করলে শরীরে স্থায়ী কোনো ক্ষতি হয় না, বরং কিছু ক্ষেত্রে এটি উপকারও করতে পারে। তাহলে মানুষ দুর্বল লাগে কেন? অনেকেই বলেন হস্তমৈথুনের পর শরীর দুর্বল লাগে বা ক্লান্ত লাগে। এর কারণ হল যৌন উত্তেজনা ও অর্গাজমের পর শরীর স্বাভাবিকভাবেই কিছুটা শিথিল হয়ে যায়। শরীরে কিছু হরমোন নিঃসৃত হয় যা ঘুম বা বিশ্রামের অনুভূতি দেয়। এটি ক্ষতিকর নয়, বরং শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া। কখন সমস্যা হতে পারে? যদিও হস্তমৈথুন স্বাভাবিক, কিন্তু অতিরিক্ত কিছুই ভালো নয়। সমস্যা দেখা দিতে পারে যদি দিনে অনেকবার করা হয়, দৈনন্দিন কাজ, পড়াশোনা বা কাজের ক্ষতি হয়, বাস্তব সম্পর্কের প্রতি আগ্রহ কমে যায়, পর্নোগ্রাফির উপর অতিরিক্ত নির্ভরতা তৈরি হয়, শরীর বা ত্বকে আঘাত লাগে। অর্থাৎ সমস্যা কাজটির মধ্যে নয়, বরং অতিরিক্ততার মধ্যে। যৌনশক্তি কমে যাওয়ার আসল কারণ কি? অনেক সময় মানুষ হস্তমৈথুনকে দোষ দেয়, অথচ আসল কারণ অন্য কিছু। যেমন মানসিক চাপ, ঘুম কম হওয়া, শারীরিক ফিটনেস কম থাকা, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ, হরমোন সমস্যা, ধূমপান ও মাদকাসক্তি, অস্বাস্থ্যকর খাবার। এসব কারণেই যৌনশক্তি কমে যায়। হস্তমৈথুনের কিছু সম্ভাব্য উপকার। অনেকে অবাক হবেন, কিন্তু কিছু ক্ষেত্রে হস্তমৈথুন উপকারীও হতে পারে। যেমন মানসিক চাপ কমাতে সাহায্য করে, ঘুম ভালো হয়, নিজের শরীর সম্পর্কে সচেতনতা বাড়ে, যৌন উত্তেজনা নিয়ন্ত্রণ শেখা যায়, কিছু ক্ষেত্রে দ্রুত বীর্যপাত নিয়ন্ত্রণে সহায়ক। তবে সবকিছুই নির্ভর করে নিয়ন্ত্রণ ও ভারসাম্যের উপর। তরুণদের মধ্যে ভয় কেন বেশি? অনেক কিশোর বা তরুণ বন্ধুরা মনে করেন হস্তমৈথুন করলে ভবিষ্যতে সন্তান ধারণে সমস্যা হবে বা যৌন শক্তি শেষ হয়ে যাবে। এটি সম্পূর্ণ ভুল ধারণা। মানব শরীর নিয়মিত নতুন শুক্রাণু তৈরি করে, ফলে স্বাভাবিক মাত্রায় হস্তমৈথুন করলে স্থায়ী কোনো ক্ষতি হয় না। কখন ডাক্তারের কাছে যাওয়া দরকার? যদি কেউ লক্ষ্য করেন সবসময় যৌন দুর্বলতা অনুভব করছেন, ইরেকশন সমস্যা হচ্ছে, অতিরিক্ত অপরাধ বোধ বা মানসিক চাপ তৈরি হচ্ছে, আচরণ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাচ্ছে, তাহলে দেরি না করে ডাক্তারের সাথে কথা বলা ভালো। কিভাবে স্বাস্থ্যকর ভারসাম্য রাখা যায়? স্বাস্থ্যকর যৌন জীবনের জন্য কিছু বিষয় মেনে চলা জরুরি। নিয়মিত ব্যায়াম করুন, পর্যাপ্ত ঘুমান, স্বাস্থ্যকর খাবার খান, পর্নোগ্রাফির উপর নির্ভরতা কমান, বাস্তব ও সামাজিক জীবনে সক্রিয় থাকুন, মানসিক চাপ কমানোর চেষ্টা করুন। গুরুত্বপূর্ণ মানসিক বিষয়। সবচেয়ে বড় সমস্যা অনেক সময় শারীরিক নয়, মানসিক। যদি কেউ সবসময় ভাবেন আমি দুর্বল হয়ে যাচ্ছি, তাহলে সেই ভয় থেকেই আত্মবিশ্বাস কমে যায় এবং যৌন পারফরম্যান্সে প্রভাব পড়ে। তাই সঠিক তথ্য জানা খুব জরুরি। শেষ কথা, হস্তমৈথুন নিজে কোনো ক্ষতিকর বিষয় নয়, এটি মানুষের স্বাভাবিক আচরণের অংশ, কিন্তু অতিরিক্ততা বা আসক্তি সমস্যা তৈরি করতে পারে। মনে রাখবেন, যৌন স্বাস্থ্য মানে শুধু শরীর নয়, মন এবং জীবনযাপনেরও বিষয়। নিজের শরীরকে বুঝুন, সঠিক তথ্য জানুন এবং অযথা ভয় বা ভুল ধারণায় ভুগবেন না। ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং স্বাস্থ্য ও যৌন শিক্ষা সম্পর্কিত আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।